শীত পড়তে না পড়তেই ভালোই ইনভিটেশন পাচ্ছি। শীতের প্রথমে কিন্তু কোনো ইনভিটেশন পাইনি, কিন্তু লাস্টের দিকে ভালোই ইনভিটেশন পাচ্ছি। বিয়ে তো হয় না পৌষ মাসে, তাই বার্থডে ইনভিটেশনগুলো ভালোই এনজয় করছি। তো চলো শুরু করে নেওয়া যাক। লেট গেট রেডি উইথ মি ফর বার্থডে পার্টি। সো হে এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। যেরকম বললাম, বিকেলবেলা বার্থডে পার্টির জন্য রেডি হচ্ছি, তার জন্য মুখটাকে ভালো করে ক্লিন করে এসেছি। দেখো আমার মুখটা কতটা ক্লিন লাগছে। মুখে খালি ফেস ওয়াশ দিয়েছি আর তার সাথে একটু মাসাজ করে নিয়েছি। ফেস ওয়াশটা একটু মাসাজ করে মানে ভালোভাবে একটু 30 সেকেন্ড মতন মুখে একটু রাব করে তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে এসেছি। তারপর একটা পাতলা ওড়না দিয়ে মুখটা মুছে, আর এই ওড়নাটা এতটা মানে নরম না, কি বলবো। তারপর মুখে টোনার অ্যাপ্লাই করে নেব। জানো আমি মানে একটাই প্রোডাক্টই ইউজ করি যেটা আমার মুখে স্যুট খায়। আমি 10 রকম প্রোডাক্ট ইউজ করি না, যেটা আমার মুখে স্যুট করে সেটাই আমি ইউজ করি। আর আজকে একটু হেভি মেকআপ করব তোমাদের সামনেই। আমি খুব একটা হেভি মেকআপ করি না, কিন্তু আজকে মন চেয়েছে আমি করব, কারণ আজকে অনেক বন্ধুবান্ধব আসবে, একসাথে বেশ আড্ডা মারবো। আর আমার যারা বন্ধুবান্ধব যাবে তারা মোটামুটি একটু মেকআপ করতে ভালোবাসে। সেখানে যদি আমি একেবারে সাদামাটা যাই না, তো নিজেকে ঠিক কমফোর্টেবল লাগবে না ওখানে। এবার বলবে সাজাটা নিজের কাছে, অবশ্যই নিজের কাছে। কিন্তু কি বলতো, সাজা দেখলে না সাজতে ইচ্ছা করে। দেখবে নোটিস করে কেউ যদি সেজে যায়, মনে হবে ইস আমি একটু সেজে আসলাম না কেন। সে তুমি যতই অপছন্দও করো যে সাজা গোজা, মনে হবে একটু সেজে গুজে আসলে ভালো হতো, এটাই আর কিছু না। তো আজকে আমি কিভাবে সাজবো গুজবো, কিভাবে রেডি হবো তোমাদের সাথে ওটাই শেয়ার করা আছে। টোনার অ্যাপ্লাই করার পরে মুখে একটা ইলুমিনেটর প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। আজকে কোনো ময়েশ্চারাইজার আমি দিইনি। তারপরে সেটাকে ভালো করে ব্লেন্ড করার পর একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেবো। এটা মেবলিনের সুপারস্টে ফাউন্ডেশন, খুব ভালো একটি ফাউন্ডেশন। তোমরা যদি ইউজ করে থাকো জানবে, আর যদি ইউজ না করে থাকো তাও একবার ইউজ করে দেখতে পারো। দারুণ, এটা অনেক শেডে পাওয়া যায়, তোমাদের সব স্কিন টোনের সাথে ম্যাচ করবে, সেটা তোমরা দেখে নেবে। তো যাই হোক, আজকে আমি হাত দিয়ে মেকআপটা করছি। দেখো হাত দিয়েও কিন্তু খুব সুন্দর মেকআপটা ব্লেন্ড হয়, হাতের থেকে বড় কিন্তু কিছু না। আঙুল দিয়ে ড্যাব ড্যাব করে যদি ব্লেন্ড করা যায় খুব সুন্দর হয়। আমি মাঝে মাঝে আঙুল দিয়েও ব্লেন্ড করি, ব্রাশ কিংবা স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করি না। এটা আমার মন মর্জি, এটা মুডের ওপরে ডিপেন্ড করে। আজকে আমি ভেবেছি হাত দিয়েই আজকে পুরোটা মেকআপ আমি হাত দিয়েই করব। হ্যাঁ, আই মেকআপটা আজকে আমি হাত দিয়ে করব না, কিন্তু আই মেকআপও আঙুল দিয়ে খুব সুন্দর হয়, কিন্তু একটু টাইম লাগবে। আর হাতে নেলস এক্সটেনশন করা রয়েছে বলে একটু প্রবলেম হবে চোখে আইশ্যাডোগুলো অ্যাপ্লাই করতে, না হলে খুব সুন্দরই হবে। আর যাদের অভ্যাস আছে তাদের কোনো ব্যাপার না, আমার একটু প্রবলেম হবে যেহেতু বড় বড় নখগুলো লাগানো রয়েছে তাই। তো তারপরে ভালো করে ব্লেন্ড করার পরে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। যেখানে যেখানে তোমার মনে হবে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছ। আমি চোখের ওপরটা আর যেখানে যেখানে দেখতে পাচ্ছ সেখানে একটু দিচ্ছি, নিচেই মানে চোখের নিচটাতেই একটু বিশেষ দেব, কারণ অ্যাপ্লাই করব আজকে আইশ্যাডো। আর কিভাবে মেকআপ করব, কিন্তু আমি সাজছি আর মনে হচ্ছে সব কিছুই একটু নিউডের মধ্যেই রাখবো। আসলে না, খুব হেভি মেকআপের মধ্যে খুব মানে মানে বোঝাতে পারছি না, হয়তো আমার সেরকম মেকআপটা আমার ভালো লাগে না। একটু নিউডের মেকআপ না আমার ভালো লাগে, সফট মেকআপ যাকে বলে আমার বেশ পছন্দ হয়। তো চেষ্টা করব সেরকমই রাখার, তোমাদের সাথে দেখাচ্ছি। আর বার্থডেতে যাব না সেজে গেলেও হতো, কিন্তু ওই যে বললাম সবাই একটু সেজেগুজে যাবে, সেখানে নিজেকে একটু ঠিকঠাকভাবে নিজের কাছে নিজে একটু ঠিকঠাকভাবে রাখার জন্য একটু সেজেগুজে যাব। কিন্তু আমি না না বোকা হয়ে যাই, এটাই ভাবছি। দেখা গেল কেউ সেজেগুজে গেল না, আমিই গেলাম, তখন যে কী হবে। তো যাই হোক, তারপরে মুখে অ্যাপ্লাই করে নিয়েছিলাম ফাউন্ডেশনের পরে কনসিলারের পরে একটু কম্প্যাক্ট দিয়ে সব কিছু সেট করে নিয়েছিলাম। তারপরে আইব্রোটা ফিল করে নিলাম। ফিল করার পরে একটা নিউড কালার আইশ্যাডো দিয়ে চোখের পুরো স্ক্রিজ এরিয়াটাকে ব্লেন্ড করছি, বুঝতেই পারছো। এটা খুব সুন্দর একটি ব্রাশ, মার্সের ব্রাশ, আইশ্যাডো ব্রাশ, ব্লেন্ডিং ব্রাশ। তো এই ব্রাশটা খুব ভালো, এই ব্রাশটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, দুই চোখেই একবারে করে নেব। আর ভাবছি কি মেকআপ করা যায়, কি মেকআপ করা যায়, কারণ আমি আজকে একটা জিন্স পরে যাব, জিন্সের সাথে উল্টো পাল্টা সাজাতো যাবে না যে লাল নীল চোখে দিয়ে যাব, সেরকম কিছু না। শাড়ি, সালোয়ার, কুর্তি, লেহেঙ্গা এইসব পরলে একটু কালারফুল আইস করলে ভালো লাগে, কিন্তু জিন্সের সাথে একটু নিউড মেকআপই ভালো লাগে। তো যাই হোক, চেষ্টা করছি একটু নিউডের মধ্যেই রাখার। মেকআপের মধ্যে আই মেকআপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর সেটাকে একটু ভালোভাবে সময় নিয়ে ধৈর্য ধরে করতে হয়, না হলে একদম বাজে লাগবে। আই মেকআপটা কিন্তু সাজাগোজার মধ্যে একটা আলাদাই একটা পার্ট।
তারপর একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ওপরে লাইনারের মতন করে নিচ্ছি। এখন এইটা খুব ট্রেন্ডে চলছে, লাইনারের থেকে একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে যদি এরকম স্মাচ করে নেওয়া যায় তো দেখতে বেশ সুন্দর লাগে চোখটা। একবার ট্রাই করে দেখতে পারো, আমার বেশ ভালো লাগে। আমি বেশ কয়েকদিন ধরে এরকম করেই যাচ্ছি এখানে ওখানে, লাইনারটা একটু কমই পড়ছি, তো দেখছি খারাপ লাগছে না। তো দেখো এই চোখেও করে নেবো একইভাবে অ্যাপ্লাই। তো বাঁ চোখটা একটু সবারই প্রবলেম হয়, তো বাঁ চোখটা যাদের অভ্যাস হয়ে গেছে, দেখো সাজা জানলে কোনো কিছুই প্রবলেম হয় না, সাজা গোজা জানলে কোনো কিছুই প্রবলেম হবে না। আর অভ্যাস যদি ঠিকভাবে যদি প্র্যাকটিস করা হয়, নিজের মেকআপটা যদি করে যাও, কারোর ওপর যদি ডিপেন্ড না করো, তাহলে সব কিছুই ঠিকঠাক হয়ে যায়, কোনো প্রবলেমই হবে না। যাবে কাকে বলবে বলো তো যে একটু সাজিয়ে দিতে? হ্যাঁ, এখন অনেক মেকআপ আর্টিস্ট আছে, কোথাও গেলে আমরা একটু চাই একটু সবার থেকে আলাদা দেখতে লাগবে। দেখো সব নলেজ তো আমাদের আর জানা নেই, তাদের যারা মেকআপ আর্টিস্ট থাকে তাদের অনেক কিছু নলেজ থাকে, আমাদের অতটা তো নলেজ নেই, কিন্তু যতটুকুনি জানি একটা ছোটোখাটো অনুষ্ঠানে কিংবা বিয়েবাড়িতে চলে যায়, অতটা অসুবিধা হয় না। তারপর আজকে আমি দেখো ফলস ল্যাশ ইউজ করছি, কেমন লাগছে দেখো, বড় বড় আর্টিফিশিয়াল মনেই হচ্ছে, কিন্তু আজকে ইচ্ছা হলো। এখন সবাই বুঝতে পারে কোনটা নিজের ল্যাশ আর কোনটা ফলস ল্যাশ, আর এক্সটেনশন করলেও সেটাও বোঝা যায় এটা আইল্যাশ এক্সটেনশন করা হয়েছে। আমার খুব ইচ্ছা আছে একবার আইল্যাশ এক্সটেনশন করার, যদি করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর চোখের নিচে একটু সেম আইশ্যাডো দিয়ে, ব্ল্যাক আইশ্যাডোটা দিয়ে একটুখানি মানে ব্লেন্ড করে নিচ্ছি, নাহলে একেবারেই না খালি খালি লাগছিলো। আসলে চোখে আমি কাজল পরি, তো যদি চোখে কিছু নাই দিই না কীরকম যেন লাগছিলো। দেখো বুঝতেই পারছো ডিফারেন্সটা, একটুখানি সাইড থেকে একটুখানি দিয়ে নিলাম, তাতে একটু ফিল হোক, মানে আমার মন থেকে একটু স্যাটিসফাই হোক যে হ্যাঁ নিচেও আমি কাজল লাগিয়েছি। আসলে সাজাগোজার মধ্যে তোমাদের আমি বলি, কাজলটা আমার পরতে খুব ভালো লাগে, আমি বাড়িতেও যখন থাকি আমার চোখে কাজল থাকে। তো এখন মোটামুটি ঠিক লাগছে, কি বলো তোমরা, ঠিক লাগছে তো? আর মেকআপ কি করতে পারি বলো তো? এরকম টুকটাক মেকআপ তোমরাও করতে পারবে, এটা দেখানোর শেখানোর কিছু না, এরকম স্টেপ বাই স্টেপ করলেই পারা যাবে। সব থেকে বড় কথা কি বলো তো, ধৈর্য। অনেকের না ধৈর্য থাকে না, তো আমার একটু ধৈর্য আছে, সাজগোজার ব্যাপারে একটু বেশি। তার মধ্যে দেখো এই কন্ট্রোল করতে হয় না, আমার এমনি গাল ভাঙা একটা দাগ আছে, তাই আমার কন্ট্রোলটা না আমি খুব কম করিই না বললে চলে, জানো তো। তারপরে দিয়ে দিচ্ছি ব্লাশ, এটা আমার খুব প্রিয় 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 একটি মানে পার্ট, মানে মেকআপের মধ্যে এটাও একটা। আমি ব্লাশ লাগাতে খুব ভালোবাসি, বিশেষ করে পিচ কালারের যে ব্লাশটা। আর আজকে আমি পাউডার ব্লাশ ইউজ করছি, যেহেতু আমি আজকে পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি কম্প্যাক্ট, ওই জন্য। আর লিকুইড ব্লাশ মানে লিপস্টিক দিয়ে আমি যেটা করি, কিংবা লিকুইড ব্লাশও আছে, সেটা আজকে দিয়ে দিই। তারপরে আমি একটা ঠোঁটে ডার্ক কালারের লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে তার মধ্যে দিয়ে নিয়েছিলাম লিপস্টিকটাও দেখো নিউড রেখেছি। তারপর একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটার লাগাতেও বেশ ভালো লাগে, কিন্তু সব জায়গায় হাইলাইটার লাগানো যায় না, আমি লাগাই না, কিন্তু ব্লাশটা লাগানোর চেষ্টা করি, ব্লাশটা আমার খুব ভালো লাগে। আর শীতের মধ্যে যদি ব্লাশটা ঠিকঠাকভাবে ইউজ করা যায় না, মানে ঠিকঠাকভাবে লাগানো যায় না, একটু ন্যাচারাল একটা মেকআপ আসে। মানে শীতে তো একটু মানুষের লাল হয়ে থাকে গালগুলো, নাকটাও লাল হয়ে থাকে, তা ব্লাশ লাগালে অতটা কেউ বুঝতে পারবে না। এটা কিন্তু একটা ট্রিক, কিন্তু তুমি ব্লাশ লাগাও কিন্তু লোকে বলবে ঠান্ডাতে লাল হয়ে রয়েছে। তো আমার মেকআপ মোটামুটি ডান। আজকে মেকআপ ফিক্সার ইউজ করিনি, যেরকম আছে ঠিকঠাকই আছে, আর কিছু করলাম না। আর চুলটা একটু স্টাইল করে বেঁধে নিয়েছি। তো কেমন লাগছে বলো? আমার মনে হয় মোটামুটি ঠিকই আছে, বার্থডে পার্টির জন্য এইটাই এনাফ। তো আমার মেকআপটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।